মাল ওসমান সাহেবকে। উনি আমার থেকে লিখিত নেবেন। যারা আমার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন, আমি একটা সনদ দিলাম, আর একটা সনদ আছে, ওই সনদের ডাইরেক্ট আলা হজরত। ওই সনদ আল্লাহ মাজুর আল কাদরি, আল্লাহ মাহমুদ সৈয়দ কাজিমি, মুস্তফা রেজা, আলা হজরত। এটা আরেক সনদ। আরেক সনদ আছে, এটা লম্বা। আরেক সনদ আছে, এই সনদ হলো কেরাত। যাদের কাছে আমি পড়েছি, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলী, হজরতে নওয়াব হোসেন সাহেব সব মরহুম, মৌলা সলিমুর রহমান রহমতুল্লাহ আলী, আবুল কাসেম জদির রহমতুল্লাহ আলী, হজরত আল্লামা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, তিনি জামিয়ার প্রিন্সিপালও ছিলেন। আরেকজন আমার উস্তাদ জীবিত আছেন এখনো, যার কাছে হাদিস পড়েছি। হাদিস যাদের কাছে পড়ি নেই, তাদের মধ্যে অনেকেও জীবিত আছেন, যেমন ওসমানী সাহেব হুজুর, ওনার কাছে হাদিস পড়ি নেই। হ্যাঁ, মাওলানা মকসুদুর রহমান, যিনি এখনো জীবিত আছেন, ওনার কাছে ইবনে মাজাহ শরীফ পড়েছি। তো যাই হোক, তা ওইটা হলো আমার কেরাতন। আর তাহরিরান এজাজতান, অনেকের আমার কাছে এজাজত আছে। আরেকটা আমার এজাজত আছে, এটা হলো আশরফিয়া সিলসিলার। এটা আমি নিয়েছি মুরাদাবাদ থেকে। ওসিরে আমি যদি হায়াত রাখে, আমি আরেকটা সনদে আলী পাবো, আশা রাখি। এটা মোবারকপুর থেকে কোথাও হয়েছে, মোবারকপুর এখন হাদিসের সবচেয়ে বড় দরজ হয়। আমি ইন্ডিয়ার সফরে গেলে সেখানে যাব ইনশাল্লাহ। কেরাতন হবে সামান, এটা আল্লাহ বাজ্যের ব্যাপার। আমি আমার হাদিসের যে সনদ এখন মৌখিকভাবে দিলাম মাল ওসমান সাহেবকে। উনি আমার থেকে লিখিত নেবেন তাহরিরান। এখন দিলাম কি এজাজাতান, আরেকটা শব্দ আছে মুসাফাহাতান। কি শব্দ? সামনাসামনি এজাজত দিলাম আমি। উনি তোমাদেরকে আমাদের সনদে হাদিস পড়াইতে পারবেন, যেহেতু সনদের মধ্যে মোহর, তোমরা পরিপক্ক হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ, বাচ্চারা যদি কোনো ছেলের জন্ম হয়, এ ছেলের দাম আছে? কি বলবে? আমি বলতেছি না, সনদ নাই, কি নেই? সনদের মাধ্যমে যে ছাত্র জন্ম হয়, এটা হলো পরিপূর্ণ ছাত্র। ওরা তো আমার কাছে আজ আগে পড়ছিল, এরপর আজকে আবার দিয়ে দিলাম তোমাদের সামনে এজাজত। তো তোমাদের কাজ ওসমান সাহেবের জন্য দোয়া করা, উনি মোতালেয়া করবেন, তোমাদেরকে দিবেন, উনি ওনার মতো করে পড়াবেন, মানুষ পড়াইবে।